মমতা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতের সাথে রইল অফুরন্ত ভালোবাসা। আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো বৃহস্পতিবারের। আজকে যেন আমি পুরো লক্ষ্মী বৌমা হয়ে যাব। তাহলে কি আমি এতদিন লক্ষ্মী বৌমা ছিলাম না? কি বলছো তোমরা? আমি যতদূর জানি মোটামুটি আমি লক্ষ্মী একটু আধটু আছি, পুরোটা যে খারাপ তা না, ঠিক আছে? চলো ইয়ার্কি মারতে মারতে আমার বাসন মাজাটা হয়ে গেল। ঠাকুরের সমস্ত বাসন দেওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা সকালে ফুল তুলে রাখে, তাই ফুলটা আমাকে তুলতে হয় না। আর দেখো বাসন ধুতে গিয়ে না আমার হাতটা কেটে গেছে, কি দুঃখ বলো তো। আর আজকে সকালবেলা আমি প্রচুর অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো প্রায় শুকিয়ে এসছে। এখন আমাকে তুলে নিতে হবে, কারণ বেশিক্ষণ বাইরে রাখলে কী হবে বলো, যে জামা কাপড়গুলো রং চটে যাবে। আর বাইরে কিন্তু ভালো একটু হাওয়া দিচ্ছে, আবার মেঘলাও আছে, সব রকম মিলিয়েই হচ্ছে। তোমাদের ওখানেও কেমন গরম? তোমরা যেখান থেকে ভিডিওগুলো দেখছো সেখান থেকে কেমন গরম একটু জানিও। আর এবছর না আমাদের গাছে নতুন জামরুলের ফুল এসছে, জামরুলও হয়েছে। আর সাথে আমার শাশুড়ি মা, আমার বরের হাত না খুব ভালো, এরা যে গাছ লাগায় সেই গাছেই ফল হয়। আমার না এত ভালো হাত নেই, তাহলে কি আমি অলক্ষ্মী? একদমই না, আমি অন্য দিক থেকে লক্ষ্মী। তো চলো স্নান করে নিই। এরপরে দেখো বলতে বলতে স্নান করা হয়ে গেল। এবার একটু সাজুগুজু করিনি, মানে একটু তেল সিঁদুর দিয়ে নিই, তারপরে পুজোতে বসবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, বললাম প্রথমেই যে লক্ষ্মী বৌমা সাজবো, লক্ষ্মী হয়ে। প্রথমে ভেবেছিলাম একটু শাড়ি পরবো, যা গরম বাবা, আমি ভয়ে শাড়ি ধুয়ে দৌড় মেরেছি, নাইটিটাই পরে নিয়েছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের দিন কেমন কাটছে? আশা করি ভালোই কাটছে। আর ভিডিওটা তোলা হয়নি পুজোর জোগাড় করার সময়, কারণ তোমরা জানো আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, সারাদিনে বাড়িতে আমি একাই থাকি। আর নিজে হাতে যতটা পেরেছি মা লক্ষ্মীকে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। দাঁড়াও, শুধু কিন্তু মা লক্ষ্মীকে দিইনি, সাথে আমার কানাই সোনা আর বংশীধারী সোনাকেও কিন্তু সুন্দর করে সাজিয়েছি আজকে। চলো তাদেরকেও এক ঝলকে দেখে নাও। ফুল এমনিতেই গরমকালে বেশি ফোটে, কিন্তু আজকে কেন জানি না ফুলটা কম কম মনে হচ্ছে, কারণ আমি 3টে মালা গেঁথেছি। 3টে মালার ফুল কি কম বলো? এবার বলো তো আমার ছেলেদেরকে কেমন লাগছে? ভালোই লাগছে। আর আজকে আমি সারাদিনে ভিডিও করাতে এতই ব্যস্ত, স্নানের আগে যে বাসন রয়েছে রান্নাঘরে 2-1টা, মানে আমি চা খেয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি আমি চা খাচ্ছি। তো ঘুম থেকে উঠে ভাবলাম স্বপ্নটা সত্যি করা যাক, তো স্নান করার আগে একটু চা খেয়েছিলাম। তো সেই চায়ের বাসনগুলো আমার আর মনে নেই মাজতে। স্নান করে পুজো দিয়ে এখন চায়ের বাসন মাজছি। আমার মতন এরকম কে কে আছো একটু বুলো মন, একটু বলো তো। তো আমার কাজকর্ম চলাফেরা দেখে তোমাদের কি মনে হলো? শ্বশুরবাড়ি থেকে সত্যি সত্যি আমি লক্ষ্মী বৌমা হতে পেরেছি? হ্যাঁ পেরেছি গো। আসলে কি বলো তো, কে কোনটা পছন্দ করলো, কে কীভাবে আমার কাজগুলোকে দেখছে, বা কে কীভাবে আমাকে পছন্দ করে, আমি সেটার গুরুত্ব দিই না। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে করি। আমার কথা শুনে আবার তোমরা এটা ভেবো না যে মমতা দিদির জীবনে কি তাহলে কোনো সমস্যা হচ্ছে। না না, একদমই না। আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বলতে চাই যে কাউকে খুশি করার জন্য কিছু করতে যেও না, জীবনেও সেটা পারবে না, কারণ কারো মন রাখা মানুষের সম্ভব না। ভগবানই পারেনি, মানুষ কীভাবে পারবে? তো তোমার যেভাবে ভালো লাগবে তুমি সেভাবেই চলবে। তো আমি সেভাবেই করি, তাই আমার জীবন একদম সুন্দর, সবাইকে নিয়ে মোটামুটি ভালোই আছি। তো আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো এখন আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো, তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো আজকের মতন বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানিও। আর সামনে কিন্তু ভালো একটা দিন আসতে চলেছে, বড় একটা অনুষ্ঠান। সবাই আমার সাথে থেকো।